আসসালামু আলাইকুম। মোমো কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। বন্ধুরা, যখন মাছ মাংস খেতে খেতে মানুষ বোরিং হয়ে যায় আর কিছু ভালো লাগে না, তখন কিন্তু এই ধরনের তরকারিগুলো করলে তখন এই তরকারিগুলো কিন্তু দারুণ স্বাদের হয়। আর আজকে যেটা আমি করে দেখাবো সেটি হচ্ছে আম ডাল আর এই ছোট্ট আলু। এই দেখুন, এই ছোট্ট আলু ভাজা। আর এই ছোটো আলু আমাদের এখানকার খুব ফেমাস, এমনকি কোটিপতির মানুষরা এই আশায় থাকে যে ছোটো আলু ভাজা খাবো। বড় আলু ভাজার আলাদা স্বাদ, আর এই ছোটো আলু ভাজার কিন্তু আলাদা স্বাদ। এটা কিন্তু সকলেই কিন্তু এটা খুব ভালোবাসে আমাদের এখানকারে। কিন্তু সেই ছোটো আলু ভাজা আর আম ডাল কীভাবে করবো সেটি আজকে শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। প্রথমে আমি এই ছোটো আলুগুলো ছিলে নেবো। আর যদি কারোর ছিলতে অসুবিধা মনে হয় তাহলে আপনারা কী করবেন, প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নামিয়ে নিলে কিন্তু এই খোলাগুলো হাতে করে ছাড়ানো হয়ে যায়। কিন্তু আমরা সেটা করি না, আমরা আস্তে আস্তে ছিলে নিই, কিছু খোলা রেখেও দিই, আবার কিছু ছিলেও নিয়ে এগুলো একবারে রেডি করে তারপর আপনাদেরকে দেখাবো। আমি আলুগুলোকে ছিলে একটু একটু খোলা রেখে দিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর তার সঙ্গে 4-5টা শুকনো লঙ্কাকে আমি কেটে দিয়ে দিয়েছি। প্রথমে আলুটা ভেজে নেব। আর এখানে নিয়েছি একটা আম ডালের জন্য মাঝারি একটা আমের হাফ নিয়েছি, খুব টক আমগুলো তাই হাফ নিয়েছি। এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এবার চুলাটা জ্বালিয়ে দেবো। চুলা জ্বালিয়ে দিয়েছি আর কড়া ভালো করে গরম হয়ে গেছে। আর এখানে আর একটা কথা, আমি যে আলুগুলো নিয়েছি ছোটো আলু, এগুলো হচ্ছে চন্দ্রমুখীর ছাঁট ছোটো আলু, বড়ো আলু, তাই আমি এটা ভাপালাম না। আর আপনারা যদি অন্য কোনো আলু নিয়ে ভাজা করেন তো সেই ক্ষেত্রে নুন হলুদ মাখিয়ে হাফ সেদ্ধ করে নেবেন, তারপরে ভাজবেন। এটা এমনি ঢাকা দিয়ে ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, যারা আমার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখেন তাদেরকে আমার তরফ থেকে না, আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা তাদের জন্য রইল। আর যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা আমার মিষ্টি কমেন্ট করে পাঠান, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। এইভাবে আমার পাশে থাকবে। আপনারা এইভাবে পাশে থাকলে আমার ভিডিও বানাতেও খুব ভালো লাগে। পেঁয়াজটাকে খুব লাল করবো না, কারণ ভাজা হতে হতে পেঁয়াজটা আরও লাল হয়ে পুড়ে যাবে। এইবার আমি দিয়ে দেবো আলুগুলো। এবার উপর নিচে করে ভালো করে একটু নেড়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর মশলাগুলো মাখিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো, দিয়ে খুব আস্তে আস্তে জাল করে ভেজে নিতে হবে। খুব জোরে জোরে জাল করলে কিন্তু পুড়ে যাবে, সেদ্ধ হবে না। এবার আমি চাপা দিয়ে দেবো আর আস্তে আস্তে জাল করে মাঝে মাঝে খুলবো, আগে করে নাড়বো। এইভাবে আমি আলুটা ভাজতে থাকবো। 7 মিনিট পর একবার খুলে দেখবো, এই প্রথমবার খুলবো। এভাবে আস্তে আস্তে জাল করে আমি বারে বারে খুলবো একবার করে, ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো। তারপর আবার দেখো, আমি 10 মিনিট ধরে মাঝে মাঝে খুলেছি আর নেড়েছি। আর এরকম কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। চাপা দিয়ে এই দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে। খোলা রেখে আমি আস্তে আস্তে এইভাবে জাল দিয়ে ভেজে নেবো। আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একেবারে এমন সেদ্ধ হয়ে গেছে, এবার ভেঙে যাচ্ছে। এবার আমি তুলে নেব। আলু ভাজা তুলে নিয়েছি, এবার ডালটা চাপিয়ে দেবো। আর একটা কথা, যারা আলু ভাজায় জিরে খেতে পছন্দ করেন, গোটা জিরে, যখন পেঁয়াজটা লাল করছিলাম তার মধ্যে সামান্য একটু জিরে দিয়ে দেবেন। এবার ডালটা আমি ধুয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। একটা ছোটো পেঁয়াজ কোচানো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা কেন এখন দিলাম পরে বলবো। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু তেল দিয়ে দিলাম, সামান্য। এবার একসঙ্গে মাখিয়ে নেব। একসঙ্গে মাখিয়ে নিয়ে এবার পানি দিয়ে দেবো।
2.5 মগ পানি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে আবার সেদ্ধ করে নেব। আমি 10 মিনিট জাল করে নিয়েছি হালকা জালে। ডালগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, বেশি চামচ দেবো না। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, কেটে রাখা আমটাও দিয়ে দেবো। আর মুসুর ডাল যখন রান্না করছি বন্ধুরা, আপনাদের সঙ্গে একটা গোপন টিপস আমি আজ শেয়ার করব। সেটি হচ্ছে, ধরুন প্রত্যেকের বাড়িতে এমনও সময় যায় যে এমন মুসুর ডাল কিনে আনে যে সে ডাল কোনো মতেই সেদ্ধ হতে চায় না। যতই দেরি করে সেদ্ধ করা হোক না কেন সেদ্ধ হতে চায় না। কিন্তু তখন কি করবেন, তার মধ্যে একটা সিস্টেম আছে, যদি আপনারা করেন 2 মিনিটে ডাল সেদ্ধ হয়ে যাবে। সেইটি হচ্ছে, যখন দেখবেন এই এতক্ষণ যখন সেদ্ধ করা হলো বুঝতে পারবেন ডাল গোটা গোটা হয়ে আছে, সেদ্ধ হচ্ছে না, তখন সামান্য এক ধান, বেশি না, সামান্য একটু অল্প একদম খাবার সোটা নিয়ে দিয়ে দেবেন, দেখবেন 2 মিনিটে ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমগুলো আমি সেদ্ধ করে নেবো আর ডালটাও সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। এবার ঢাকাটা একবার খুলবো, প্রায় দেওয়া 7 মিনিট পর এই দেখুন ডালও সেদ্ধ হয়ে গেছে, আমও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যতটা রাখবো ঠিক ততটা আমি পানি দিয়ে দেবো। আমি বেশি পাতলাও করবো না, আবার বেশি ঘনও করবো না। আর আমি পেঁয়াজটা আগে দিলাম, তার কারণ হচ্ছে অনেকে পেঁয়াজ রসুন লাল করে এই ডালকে ভাজি দেয়, কিন্তু অনেকে আবার এই রসুনের বাঁশটা কিন্তু নিতে পারে না, যার কারণে আমি পেঁয়াজ রসুন দিয়ে ভাজি দেবো না। এখানে কালো সর্ষে আছে, কালো সর্ষে দিয়ে ভাজি দেবো, যার কারণে পেঁয়াজটা আমি আগে ডালে দিয়ে দেবো। এবার ডালটা ফুটিয়ে নেব। ডালটা ফুটে গেছে, এবার আমি তুলে নেব একটা জায়গায়। কড়াটা গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কালো সরষে। সরষেগুলো ফটফট করে ফুটে উঠেছে, এবারে আমি দিয়ে দেবো আম ডালটা। এবারে নামিয়ে দেবো। আমার একদম রেডি। এই দেখুন এখানে হচ্ছে আম ডাল আর এই ছোটো আলু ভাজা, ছোটো ক্যাট আলু বা গুঁড়ো আলু যাই বলেন না কেন, সেই আলু ভাজা, কত সুন্দর ভাজাটা লোভনীয় হয়েছে। তো এর সঙ্গে আলু ভাজা, ডাল, ও দারুণ একটা সেটিং, বা এর সঙ্গে যদি পাশে একটু আলু ভর্তা থাকে দারুণ জমে যায়। মাছ মাংস খেতে খেতে মানুষের যখন আর কিছু ভালো লাগে না, তখন কিন্তু এই গরমের সময় অবশ্যই আম ডাল আর আলু ভাজা সবাই কিন্তু এই তরকারিটা প্রত্যেকেরই কিন্তু পছন্দ হবে, আশা করি প্রত্যেকেরই পছন্দ হবে। আর এই রান্না আমার কীরকম লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক মেসেজে শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমার ভিডিও এখানে শেষ, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।